মাথায় ঢুকলো তো? হ্যাঁ স্যার। হুম, বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো মুছে দিচ্ছি ভালো করে, বুঝে গেছো? বাড়িতে গিয়ে এটা একদম সন্ধ্যাবেলায় বসবে, বেশি না 1 ঘন্টা টাইম দেবে। ওই প্লে লিস্টে যাবে, ভিডিওটা খুলবে, ঠিক আছে, দিয়ে দেখতে শুরু করবে। যেখানে আটকাবে, এবার এই যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো রেকর্ড হওয়া থাকবে, বিকজ ইট ইজ অডিও ভিজুয়াল বোথ। ঠিক আছে? তাহলে সব থেকে এই ধরনের ম্যাথসে দেখো, যে কোনো ম্যাথস সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অঙ্কটা কি করে এগোচ্ছে। যে প্রথমে এরকম হলো, তারপরে এই ফর্মুলাটা হলো, সেই ফর্মুলাটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেই ফর্মুলায় মান বের করা হচ্ছে। ঠিক আছে? এখানেও যেরকম, এই যে আমি একদম ফর্মুলা লিখিয়ে করাচ্ছি। তাহলে ম্যাথসটা বা অঙ্কটা কি করে এগোচ্ছে, মানে প্রসিডিং, যে কি করে এগোচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটা বুঝতে হবে। সেটা তুমি যদি একবার বুঝে যেতে পারো, তাহলে তুমি প্র্যাকটিস করে নিলে তোমার মাথায় থাকবে। ম্যাথসটা এখানেই বোঝার, যেটা অঙ্ক কি করে হচ্ছে। ঠিক আছে? কারণ আমি তোমার সামনে করছি ভালো করে বুঝিয়ে। ঠিক আছে? দেখো, বলো সেগুলো ছক আছে। ছকে কি আছে বলো? ছক কত নম্বরের ছক? 5। হ্যাঁ বলো, 5-এর কি আছে বলো? ছকে কি আছে বলো প্রথমে? সংখ্যামালা যোগ করিয়ে বিয়োগ। আচ্ছা, তাহলে 5-এর a, তাই তো? আচ্ছা, 5-এর a, তাহলে এখানে 1 নম্বরে কি আছে? x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আচ্ছা, x স্কয়ার প্লাস 2y স্কয়ার আছে, তাই তো? 2 নম্বরে কি আছে? 2 নম্বর আছে -8y স্কয়ার প্লাস 6x স্কয়ার। মাইনাস 8y স্কয়ার, ঠিক করে দেখে বলবে, না কিউব আছে? স্কয়ার আছে। মাইনাস 8y স্কয়ার প্লাস 6x স্কয়ার প্লাস 6x স্কয়ার প্লাস zx স্কয়ার। জেড, মানে জেড স্কয়ার তো এরকম তো না? জেড এর উপর আবার স্কয়ার, x স্কয়ার দেওয়া আছে। না x স্কয়ার। তাই তো? এটা ব্র্যাকেটের মধ্যে, তাই তো? দিয়ে প্রথমে কি করতে বলেছে? যোগ করতে বলেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। যোগ করতে বলেছে তো? আচ্ছা, প্রথমে যোগ। তাহলে যোগ যখন করব তখন চিহ্ন পরিবর্তন হবে না যোগের সময়, কিচ্ছু করার দরকার নেই। যেরকম পরপর ছিল বসাবে, দেখো, ঠিক আছে, পরপর ছিলাম, এটা বসিয়ে দেবে মাইনাস, মানে কোনো চিহ্ন চেঞ্জ করবে না। ঠিক আছে? এই যে এটা হলো তো? আচ্ছা, এবার আমি কি করব? এখানে নিয়ম কি? এখানে x স্কয়ারের সঙ্গে x স্কয়ারেরই যোগ হবে, এমনকি x স্কয়ারের সঙ্গে x এর যোগ হবে না, মানে পেছনে স্কয়ারই থাকতে হবে, সেম জিনিস থাকতে হবে। ওটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট, ঠিক আছে, বা সহগ বলে। ঠিক আছে? মানে ধরে এরকম যে আমি, ধরে এরকম যে 2b স্কয়ারের সঙ্গে আমি 3b স্কয়ার যোগ করছি, আমার কত হবে? 5b স্কয়ার। ঠিক আছে? এখানে এই b স্কয়ারটা হচ্ছে মানে বীজগাণিতিক সহগ। ঠিক আছে? কি নাম ওটার নাম? ওটার নাম হচ্ছে লিটেরাল। এ দেখো, লিটেরাল দেখে নিতে পারবে ভিডিওতে, লিটেরাল কোএফিসিয়েন্ট, মনে রাখবে। হ্যাঁ, লিটেরাল কোএফিসিয়েন্ট। আর এটাকে কি বলে? এই 2টাকে কি বলে? 2,3 এগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে নিউমেরিক্যাল, মানে সংখ্যাগত। ঠিক আছে? নিউমেরিক্যাল হবে, হ্যাঁ, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। ঠিক আছে? তাহলে এই পেছনেরটা যেটা থাকবে তার সঙ্গে কিন্তু যোগ হবে, সেম থাকতে হবে। যেমন এখানে x স্কয়ারের সঙ্গে 6x স্কয়ার যোগ হবে, এরকম আন্ডারলাইন করে করে যাবে। কত হলো? 7x স্কয়ার হলো তো? 6 এর সঙ্গে 1। আচ্ছা, এবার এখানটা দেখো, 2y স্কয়ার থেকে 8y স্কয়ার মাইনাস, তো বলো তাহলে +2 - 8 কি হবে? 2y স্কয়ার - 8y স্কয়ার হবে, কি আছে?
তুমি সবার আগে ওয়াই স্কোয়ারটা তো আমরা বসাবোই, ওয়াই স্কোয়ার আমরা পরে বসিয়ে দেবো। আগে তুমি সবার আগে বলো যে +2 আছে তো, +2 - 8 কত হয় করলে? মাইনাস কত হয়? -6 হয়। বোঝা গেল? 8 থেকে 2 বাদ। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে? -6 দিয়ে ওয়াই স্কোয়ারটা বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। আর এরপরে কি থাকলো? সব হয়ে গেছে, পড়ে থাকলো শুধু জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি কি বলেছে। বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বিয়োগ করতে বলেছে তো। আচ্ছা বিয়োগ এবার কি থেকে কি করতে বলেছে? বিয়োগ করি মানে দুটো জিনিসের মধ্যে বিয়োগ করি। আচ্ছা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, এটা প্রথমটা থেকে দ্বিতীয়টা, তার মানে এরকম প্রথমে লিখবে। প্রথমটা আগে লিখে নিলে, এই দেখো প্রথমটা x² + 2y² ছিল, ব্র্যাকেটের মধ্যে লিখে নিলে। ঠিক আছে, দিয়ে মাইনাস করে দিলে, কারণ বিয়োগ করতে বলেছে তো। তোমাকে প্রথমটা থেকে দ্বিতীয়টা করতে বলেছে, তোমাকে বলেছে 1 - 2 করতে, তাই তো? হ্যাঁ এটা বলেছে তো করতে। আচ্ছা তাহলে দ্বিতীয়টা কিন্তু ব্র্যাকেট দিয়ে যেরকম হবে, -y² + 6x² + z²। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবার কি হবে? ব্র্যাকেটটা সরবে, কিন্তু তার আগে প্রথম রাশি যেটা আছে সেটা যেরকম ছিল সেটা লিখে দিলে ব্র্যাকেটের বাইরেই। এরপর ব্র্যাকেট সরবে, কিন্তু ব্র্যাকেট সরতে গেলে কিভাবে ব্র্যাকেট সরবে, ব্র্যাকেটের অপসারণ কিভাবে ঘটবে, সেটা হচ্ছে চিহ্নের গুণফল দ্বারা। চিহ্নের গুণফল হবে, মানে মাল্টিপ্লিকেশন অফ সাইন। ঠিক আছে, তাহলে প্রথমে মাইনাস ইনটু মাইনাস করলে কি হয়? প্লাস। ব্যাস, এখানে +8y² হয়ে যাবে। তারপরে মাইনাসের সঙ্গে কার গুণ হবে? প্লাসের। কি হয়? মাইনাস প্লাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, -6x²। ঠিক আছে, এটাও কি হবে? -z²। করা খুব সহজ। মাইনাস ব্র্যাকেটের বাইরে থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই 8y² এর চিহ্ন কি ছিল? মাইনাস, এখন কি হলো? প্লাস। এটা চিহ্ন প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। এটা চিহ্ন প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। এইভাবে ব্যাপারটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানটা এবার দেখে নাও। তুমি কি করবে? সবার আগে y² প্লাস আছে, y² + 2y² + 8y² যোগ করলে কত হয়? 8 আর 2, দুটোর আগে প্লাস আছে, 8 আর 2 যোগ করলে কত হয়? 10। তাহলে কত? 10y²। ঠিক আছে, আচ্ছা z²টা বসিয়ে নাও, একা আছে বলে -z²। এরপর কি হবে বলো? +x আর -6x, মানে +1 - 6, তাই তো হচ্ছে? হ্যাঁ, x²টা আমরা পরে বসিয়ে নেবো, কারণ x²টা হচ্ছে লিটারাল কোএফিসিয়েন্ট। ঠিক আছে, বীজগাণিতিক ধ্রুবক। ঠিক আছে, সরি বীজগাণিতিক সহগ। ঠিক আছে, লিটারাল কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে সহগ, বীজগাণিতিক সহগ। তাহলে কি হচ্ছে এখানে? 1 - 6 কত হবে বলো? 5। ঠিক করে বলো। -5, তাই না? চিহ্নটা দিয়ে বলবে। এটা তো বড়, তাহলে বড় সাইনটা তো বসে যাবে, তাই তো? পরম মান, পরম মান মানে জানো তো? অ্যাবসলিউট ভ্যালু, যেখানে কোনো সাইন হয় না, চিহ্ন ছাড়া কে বড়? 6 বড় তো, তাহলে 6 এর চিহ্ন বসবে। ঠিক আছে, দিয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে। 6 - 1 হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা কত হলো? -5x², তাই তো? এই যে -5x²টা তো পরে দিয়ে দেবোই। ঠিক আছে, বুঝতে পারলে? বিয়োগ করলে এটা দাঁড়াবে, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে। ঠিক আছে, আচ্ছা এরপরে 5 এর বি নাকি 5 এর বি, 5 এর বিতে বলো 1 2 3 তে কি আছে? হ্যাঁ কি আছে? 6a² + 2। আচ্ছা 1 নম্বরে আছে 6a² + 2। আচ্ছা 2 নম্বরে কি আছে? -3a -3a²। দেখে নিই আমি, -3a² + 3a + 3a, তাই তো? 3 নম্বরে কি আছে? -2a + 3। -2a + 3, দেখি না একবার। -2a + 3। আচ্ছা প্রথমে 1 2 3 করতে বলেছে, তাই তো? তাহলে প্রথমে যোগ করতে বলেছে, তাই তো? তাহলে যোগ করে দাও। যোগ করার সময় কি হয়? চিহ্নের পরিবর্তন হয় না, তাই তো? ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, পরপর লিখে দেবো। 6a² + 2 -3a² + 3a। ঠিক আছে, -2a + 3 হলো, সব লিখে দিয়েছি। আচ্ছা এরপর a² এর সঙ্গে a² করব তো। এ দেখো এটা +6a² আছে তো, এটা -3a² আছে, তাহলে কি হবে? মাইনাস।
প্লাসে মাইনাসে মাইনাস, এটা আবার কি কথা? ও ওটা তো সব ইয়ে হবে। এটা তোর গুণ হচ্ছে না। গুণ হচ্ছে না। তুমি বলো 6 থেকে 3 বাদ করলে কত হবে? 3 তো? তিন। ব্যাস 3 স্কয়ার, তাই তো? বুঝলে? আচ্ছা এবার দেখো প্লাস 3a মাইনাস 2a আছে, তাহলে কি হবে? প্লাস a, এই যে তিনটে a থেকে দুটো a বাদ, তাই তো? হ্যাঁ, তারপরে প্লাস 2 প্লাস 3 কত হবে? প্লাস 5। বুঝলে? সংখ্যার যোগ হয়ে গেল, তাই তো? ঢুকলো তো মাথায়? পরপর স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে? একবার করে, ওই জন্যই বাড়িতে গিয়ে দেখতে হবে। এরপর বিয়োগ করতে বলেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা বিয়োগ তো বলে দিতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে। প্রথমে বিয়োগটা কি আছে? প্রথমটা স্যার 2 এর সাথে 1 এর আছে। তুমি 2। 2 মাইনাস 1 আর 3 মাইনাস 1। আচ্ছা প্রথমে এরকম লিখে নেবে, এই যে 2 মাইনাস 1 এরকম লিখে নিলে, দিয়ে আমরা সাইন দিয়ে দিলে, ঠিক আছে? 2 মাইনাস 1, তাহলে 2 নম্বরটা আগে লিখবো। 2টা আগে লিখে দিচ্ছে, দেখো 2 আগে লিখলাম, মাইনাস 3a স্কয়ার প্লাস 3a, তাই তো? এটা 2 মাইনাস করবো তো, এইটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? পরেরটা ব্র্যাকেট দিয়ে 2 মাইনাস 1, একে আছে 6a স্কয়ার প্লাস 2, এটাকে ব্র্যাকেট দিয়ে মাইনাস করলাম, তাই তো? কারণ 2 থেকে 1 মাইনাস করতে বলেছে, বোঝা গেল এই জায়গাটা? এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ আমি এরকম ব্র্যাকেট দিলেও তোমাকে সেই ব্র্যাকেট ছাড়াই লিখতে হবে। এটা তো প্রথম রাশি, তাই ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানে 2টা হবে প্রথম রাশি আর 1টা হবে দ্বিতীয় রাশি, তাই দ্বিতীয় রাশিটা লেখার আগে তোমাকে ব্র্যাকেট দিতে হবে, বিকজ ইউ আর ডুইং সাবট্রাকশন, মানে তুমি বিয়োগ করছো, ঠিক আছে? আচ্ছা মাইনাস 3a স্কয়ার প্লাস 3a, এবারে কি হবে বলো? বলেছিলাম চিহ্নের গুণ হবে। 6a স্কয়ারের চিহ্ন কি? প্লাস। প্লাস, প্লাস ইনটু মাইনাস কত হয়? মাইনাস। মাইনাস 6a স্কয়ার মাইনাস 2, তাই তো? কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে সাইন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো মাইনাস 3a স্কয়ার মাইনাস 6a স্কয়ার কি হবে? মাইনাস 3 মাইনাস 6 আছে তো, a স্কয়ার তো পরে লিখে দেবে, যে a স্কয়ার লিখে দিয়েছি। মাইনাস 3 মাইনাস 6 কত হয়? দুটোই মাইনাস আছে, মাইনাসটা কমন চলে যায়, দিয়ে 3 প্লাস 6 হয়ে যায়, দিয়ে হয়ে যাবে মাইনাস 9, ঠিক আছে? দুটোই মাইনাস থাকলে, যদি মাইনাস a মাইনাস b থাকে তাহলে মাইনাসটা কমন নিয়ে a প্লাস b হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা কত হলো? মাইনাস 9a স্কয়ার প্লাস 3a মাইনাস 2, তাই তো? কারণ এখানে আর কোথাও a ছিল না, বোঝা গেল? আচ্ছা এরপর কি করতে বলেছে? বলেছে 3 মাইনাস 1 করতে, দেখেছি আমি ওটা, 3 মাইনাস 1, এবার এরকম একটা সাইন দিয়ে দিলে 3 মাইনাস 1, তাহলে 3 এরটা সবার আগে লেখো, 3টা হচ্ছে এইটা, ঠিক আছে? দেখো মাইনাস 2a প্লাস 3, ঠিক আছে? প্রথম রাশি থেকে 3 এরটা তাহলে প্রথম রাশি হয়ে যাবে। এবার প্রথম রাশিতে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ দিলেও পরের বার সেই তুলতে হবে, তোলার সময় একই থাকবে। দ্বিতীয় রাশি যখন আমরা লিখবো, যেহেতু মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দেব। তাহলে আবার এখানে 1 কি ছিল? 6a স্কয়ার প্লাস 2, তাই তো? আবার ব্র্যাকেট যখন তুলবো তখন সাইনের গুণ হবে। এইখানে তো কিছুই হবে না, এখন মাইনাস 2a প্লাস 3 হয়ে গেল। এরপরে মাইনাস 6a স্কয়ার হবে, কারণ মাইনাসের সঙ্গে ওটার ভেতরেরটা গুণ হবে, মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখানে মাইনাস 6a স্কয়ার আসছে আগে, তার কারণ আর কোথাও স্কয়ার নেই, চলে এলো 2aটাও চলে এলো, মাইনাস 2a, ঠিক আছে? আচ্ছা এবার বলো কি আছে? প্লাস 3 মাইনাস 2 আছে, তাই তো? দেখো এখানে প্লাস 3 আছে, 2a প্লাস 3 ছিল, ঠিক আছে? প্লাস 3 মাইনাস 2, তাহলে কি হবে? প্লাস 3 মাইনাস 2 তে কি হবে তাহলে বলো? -5। তাহলে -5, তাই হবে? প্লাস 3 মাইনাস 2 তে 3 থেকে 2 বাদ গেলে 5, প্লাস 3 আছে তো, তাহলে প্লাস 1 বলে কিছু হয় না, প্লাস 1 বলবে, ঠিক আছে? প্লাস 1, 3 থেকে 2 বাদ গেলে 1, ঠিক আছে? তাহলে এটাই থাকলো, ব্যাস। এবার এখানে বুঝতে পারছো যে একটা কিছু ভুল হলে পুরো নম্বরটা কেটে দেবে, তাই যখন করবে খুব সাবধানে বীজগণিত করতে হবে। বিষয়টা যতটা সহজ দেখছো যতক্ষণ না পর্যন্ত করে ঠিকঠাক করে পরীক্ষায় নাম্বার তুলে আসবে ততক্ষণ পর্যন্ত সহজ না, যে কোনো জায়গায় ভুল হতে পারে, ঠিক আছে? পসিবিলিটি অফ মিস্টেক এভরি লাইন, ঠিক আছে? অ্যাট এভরি লাইন, যে কোনো জায়গায়
ভুল হয়ে যেতে পারে। ওই জন্য এক চোখ দিয়ে করবে, আরেক চোখ দিয়ে মেলাবে। যে -6 লিখেছি, একটাই স্কোয়ার ছিল, একটাই আছে -2 এ, +3 -2 মানে +1। তাড়াতাড়ি করে দিতে হবে, বেশি দেরি করা মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এটা যেমন কি, এটা মাইনাস ছিল, -6² -2, ঠিক আছে, -2 এখানে নাম্বার একটাই ছিল -2, 3 এ প্লাস আছে, আর -6 -3 মানে -² মিলে গেল, দুটো যোগ ঠিক হয়েছে। এবার 6a² থেকে 3a² মাইনাস করলে 3a², ঠিক আছে, 2 + 3 তে 5, আর এখানে কি +3a -2a, তাহলে কি একটাই থাকবে। বোঝা গেল? এইভাবে জিনিসটা করতে হবে।